বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। দারুণ আক্রমণাত্মক ও সুশৃঙ্খল ফুটবল খেলে দিদিয়ের দেশমের ফ্রান্সকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই ল্যামিন ইয়ামাল ও স্প্যানিশ আক্রমণভাগ ফরাসি রক্ষণভাগকে ব্যস্ত রাখে। নিজের ১৯তম জন্মদিনের ঠিক পরের দিনই ইয়ামাল ডি বক্সের ভেতর ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়েকে পরাস্ত করতে গেলে ফাউলের শিকার হন। রেফারি সরাসরি পেনাল্টির নির্দেশ দেন। স্পেনের নির্ভরযোগ্য ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে নেন। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় স্পেন। মাঝমাঠে দানি ওলমোর সাথে 1-1 পাস খেলে ডি বক্সের কোণা থেকে এক দুর্দান্ত কোনাকুনি শটে বল জালে জোড়ান রাইট ব্যাক পেদ্রো পোরো। এই অসাধারণ গোলের পর ম্যাচে আর ফিরতে পারেনি ফ্রান্স। স্পেন পুরো ম্যাচ জুড়ে মাঝমাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে। রদ্রি এবং দানি ওলমোর চমৎকার রসায়ন ফরাসি মাঝমাঠকে একদম অচল করে দিয়েছিল। অন্যদিকে ফ্রান্সের মহাতারকা কিলিয়ান এমবাপেকে স্প্যানিশ রাইট ব্যাক ও রক্ষণভাগ করা পাহারায় রেখেছিল, যার কারণে ফরাসি আক্রমণভাগ লক্ষ্যভেদ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।